আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে যদি কথা বলতে চাই, বলার শেষ নেই। তিনি কিন্তু আমাদের সম্পদ বলেও চলে। কারণ ওনাকে নিয়ে আপনারা যারাই ফেসবুকে মন্তব্য করতেছেন বা বিভিন্ন কথা বলতেছেন, যারাই কথা বলতেছেন, আপনাদের ফ্যামিলি স্ট্যাটাস আর ওনার ফ্যামিলির স্ট্যাটাসের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। আপনি এমন একটা লোককে নিয়ে আপনি মন্তব্য করবেন, যদি এটা সমমান না হয় তাহলে আপনি কেন মন্তব্য করবেন? আপনার সমমান তো না, ব্যারিস্টার রুমিন ফারহানা তো আপনার সমমান না, উনি তো আপনার থেকে ঊর্ধ্বে। সেই কারণে আপনি সমালোচনা সোশ্যাল মিডিয়াতে করবেন, একটু একটু হিসাব করে করবেন। রাজনীতির মাঠে মানুষ বিভিন্ন ধরনের বক্তব্য দেয়, বিভিন্ন ধরনের কথা বলে। এটা রাজনীতির মাঠে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেই পারে, এটা কিন্তু বিষয় না। আপনি যদি বলার ইচ্ছা থাকে তো আপনি রাজনীতি মাঠে, বক্তব্যের মাঠে বিভিন্ন ধরনের কথা বলবেন। হ্যাঁ, কিন্তু এইগুলো জিনিসগুলো যদি ওনাকে নিয়েই আপনারা বিভিন্ন কথা বা মন্তব্য করতে থাকেন, এটা কিন্তু ঠিক না। ব্যারিস্টার রুমিন ফারহানা এমন একটা ব্যক্তিত্ব, উনি কিন্তু জনগণের মন কেড়ে নিয়েছে। জনগণ এবং ওনার যে সাধারণ ভোটার ওনাকে কিন্তু পছন্দ করে। আপনি ভাওতাবাজি কইরা বা সিস্টেম কইরা বা ওই বিভিন্নভাবে কথাগুলো বইলা কিন্তু কোনো লাভ আসবে না। আমি মনে করি আপনারা যারাই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছেন, বিভিন্ন কথা বলতেছেন, আপনাদেরকে কিন্তু কেউ গালি দেয় না, কিন্তু আপনারা কিন্তু গালি দেন। সে আপনারা যে গালি দেন, আর চিন্তা করে কিন্তু গালি দিচ্ছেন না, বা চিন্তা করে কিন্তু কথাগুলো বলতেছেন না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে ইচ্ছা করলে মানুষকে গালি দেওয়া যায়। আপনি ইচ্ছা করলে গালি দিতে পারতেছেন, আপনি প্রবাসে থাকতেছেন বা অন্য অন্য দেশে থাকতেছেন, আপনাকে তো আপনি গালি দিলে তো আপনাকে দূরে পাওয়া যাবে না, বা বাংলাদেশে থাইকা কোনো কথা বললে কিন্তু আপনাকে অ্যারেস্ট করে ফেলবে। যে কোনো দলের বিপক্ষে বা দলের পক্ষে কথা বললে কিন্তু সমস্যা। তো ব্যারিস্টার রুমিন ফারহানা হয়েছে এমন একটি ব্যক্তিত্ব, উনি কিন্তু জনগণের সাথে আছে, সাধারণ ভোটারের সাথে আছে, ওনার জনসাধারণ এবং ওনার যে নেতাকর্মীরা সাথে আছে। সেই কারণে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা অনেক কিছু বলতে পারে। কারণ আপনি দেখেন, আপনি নিজেই অনেক কষ্ট করেছেন, অনেক কিছু করছেন, তারপরে কিন্তু দল আপনাকে মূল্যায়ন করে নাই। এখন কি বসে থাকতে হবে না? জনগণ চাই ব্যারিস্টার রুমিন ফারহানা আসুক, সুন্দর থেকে নির্বাচন করুক, ইনশাল্লাহ হবে জয় ব্যারিস্টার রুমিন ফারহানা। বিষয়গুলো আপনারা মাথায় নেবেন। আর চান্দরা বুদন্তির বিষয়গুলো যারা আপনারা চিন্তা করতেছেন যে আসবে, হ্যাঁ আসলে সদরের সাথে আসলে কি হবে? আপনারা একটা জিনিস মনে করবেন, সদরের মানুষ এই বিজয়নগরকে ফুব্বা বলে জানে, ফুব্বাই বলে। আপনারা সাধারণ মানুষকে করতেছেন, সমস্যা নাই, করেন, এত কোনো কষ্ট নাই। এই ব্যারিস্টার রুমিন ফারহানা যদি আসে, আমি মনে করি চান্দরা এবং বুদন্তি মডেল ইউনিয়ন হবে। সে আশায় আমি কাজ করতেছি, মডেল ইউনিয়ন হবে। এই চান্দরা এবং বুদন্তিতে অনেক কাজ হবে, সেই আশায় আমি হাফিজুর রহমান কাজ করে যাচ্ছি। আমি আমার নিজের জন্য কাজ করি না, সমাজের জন্য কাজ করব, জনসাধারণ জন্য কাজ করব, নিজের ব্যক্তিত্বের জন্য কাজ করার ইচ্ছা আমার নাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। হাদিকে যারা খুন করছে তাদেরকে এখনো আইন শৃঙ্খলা বাহিনী বের করতে পারে নাই। আমাদের গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করে খুনিদেরকে এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারে নাই, তাদেরকে ধরতেও পারে নাই। তো এটা তাদের অযোগ্যতা। জুলাই আন্দোলনের পর আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একজন শহীদ হয়েছে, সেই শহীদদের খুনিদেরকে বের করতে পারে না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের গোয়েন্দা সংস্থা এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী, তাদের প্রতি আমাদের যথেষ্ট রেসপেক্ট আছে, কিন্তু তাদের সমস্যা হচ্ছে তারাও সেই রাজনৈতিক প্রোটোকলটাকে এখন প্রাধান্য দেয়। এটা কেন যেন হয়ে গেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা বাদ দিয়ে তারা ওই রাজনৈতিক প্রোটোকলের প্রতি ব্যস্ত। ধরেন কারো প্রয়োজনে কারো মাথায় একেবারে তেল দিতে থাকে, আবার প্রয়োজনে ওই শক্তিশালী মানুষটা যখন দুর্বল হয় তাদের পাশা দিয়ে ডিমও দিতে থাকে। এই হচ্ছে আমাদের প্রতিরক্ষা বাহিনীর অবস্থা। তো যাই হোক, ধরেন বেগম খালেদা জিয়া মারা গেল, আজকে 2 সপ্তাহ হয়ে গেছে। ওই ইমোশনটা জনগণের মধ্যে আছে। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে 19 বছর রাজনীতি করতে পারে নাই এবং 17 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন করছে। এটাও একটা ইমোশন জনগণের জন্য। এই 2 ইমোশনকে যদি অ্যালাইন করেন, তাহলে এই যে যোগসু নির্বাচনটা হইলো, এই নির্বাচনে তো ছাত্র দলের প্যানেল পাশ করার কথা। এই প্রজন্ম যদি আপনার ইমোশনকে ভ্যালু দিত, তাহলে তারা তো চোখ বন্ধ করে বিএনপির প্যানেল পাশ করাইতো। তারা কিন্তু এই কাজটা করে নাই। তারা দেখছে জুলাই আন্দোলনের পরে আসলে ক্যাম্পাস কারা নিয়ন্ত্রণ করার যোগ্যতা রাখে, ছাত্রদের প্রতিনিধি হিসেবে কারা কাজ করতে পারে, তাদের প্যানেলকে তারা জয়যুক্ত করছে। ইমোশন তাদের কাছে ভ্যালু করে না, তারা ভ্যালিডেশন করে হচ্ছে যোগ্যতা, নেতৃত্ব দেওয়ার মানে ক্ষমতা। এটা আপনারা মাথায় রাখেন। নতুন যে 4 কোটি ভোটার, নতুন প্রজন্ম, এদের ভোট আপনি ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষক ছিলেন,
তার যে 19 দফা বাস্তবায়ন করছে, বাংলাদেশকে স্বনির্ভর করার চেষ্টা করছিল, এই যে অনেকগুলো ইমোশন এখানে কাজ করে, সেই ইমোশনকে জুলাই আন্দোলনের পরে ভ্যালু দিবে না এরা। একই সাথে বেগম খালেদা জিয়াকে তারা রেসপেক্ট করে আপসী নেত্রী হিসেবে, তাদের সেই ইমোশনটাও আছে, কিন্তু আগামী নির্বাচনে প্রার্থী যাচাই বাছাই তারা কিন্তু দলীয় সেই আদর্শকে প্রাধান্য দিবে না। আপনি কাকে ক্যান্ডিডেট করতেছেন এখানে এটা ম্যাটার করে। এটাই হচ্ছে জাকসুতে একটা সিম্পল উদাহরণ। এটারে যদি আপনারা হালকা কইরা দেখেন, এবং নারী ভোটার আপনারা পাত্তাই দেন নাই, কি একটা বালের মহিলা দল বানাইছেন 12 বছর ধরে, আব্বাস ভাইয়ের বউ এই দলটারে ধ্বংস করলো। বাংলাদেশের 49% ভোটারের 1% এরা পিক করতে পারে নাই। সেই নারী ভোটারগুলাও কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে পাশ করাইছে। বিএনপি যতবার ক্ষমতায় আসছে এই নারী ভোটারদের কারণে কিন্তু ক্ষমতা যাইতে পারছে, কিন্তু সেই নারী ভোটারদের কাছ পর্যন্ত যাওয়ার যোগ্যতা আমাদের মহিলা দলের নাই। এটা বললে আমি জামাতি হয়ে যাব। ছাত্র দলও নতুন প্রজন্মকে পিক করতে পারে নাই, এটা প্রত্যেকটা ছাত্র সংসদ ইলেকশনে দেখছেন। আপনারা যারা বলেন ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে ইম্প্যাক্ট করবে না, এদেরকে মানে আমার ইচ্ছা করে কতক্ষণ ঝাঁটা দিয়া বাইরাই। কারণ হচ্ছে এরা কিভাবে এই কথাগুলো বলে। বাংলাদেশের 75% মানুষ শিক্ষিত। এই যে নতুন প্রজন্ম ইউনিভার্সিটিতে যারা যায়, তাদের রুচি বা তাদের সচেতনতার উপর ডিপেন্ড করবে বাংলাদেশে কোন ধরনের সরকার আসবে। আপনি তাদেরকে ভ্যালুই দিচ্ছেন না, বা আপনারা বুড়া বুড়া নেতারা বলতেছেন এদের ছাত্র সংসদ নির্বাচনের ইম্প্যাক্ট জাতীয় নির্বাচনে পড়বে না। 100% পড়বে, এটা লেখা রাখেন আজকে। আরেকজন ওই যে কামেলে কি যেন আশেকে শেখ মুজিব, আমাদের মহাসচিব সাহেব, আমরা যখন জুলাই সনদের পক্ষে গণভোটের একটা আয়োজন করা হয়, আমরা সবাই অনেক যাচাই বাছাই করে হায়ের পক্ষে আমরা অ্যাওয়ারনেস তৈরি করতেছিলাম। ইনারা একেবারে পুরা বিএনপির লোকজন নায়ের পক্ষে চলে গেল। যারা বাংলাদেশে আসতে পারছে জুলাই আন্দোলনের কারণে, যারা জেলখানা থেকে আইসা, ঘুমের থেকে আইসা একেবারে বড় বড় নেতা হয়ে গেছে, তারা জুলাইয়ের পক্ষে না ভোট দিল। এখন আবার মহাসচিব অফিসিয়াল পেজে বলতেছে হায়ের পক্ষে ভোট না দিয়ে উপায় নেই। কেন ভাই, আপনাদের আগে হুঁশা ছিল না নাকি চোখে মুখে মানে কাঠের চশমা দিয়ে রাখছেন আপনারা? এই যে পাবলিককে আপনারা মিসলিড করেন, এটা তো আপনাদের নেতৃত্বর যে অযোগ্যতা, এটা তো বোঝা যায়। সো লিভ দ্য পজিশন। আরেকটা জিনিস হচ্ছে মহিলা ভোট তো বললাম গেছে। এবার প্রার্থী, বিএনপি সর্বকালের সর্বব্যর্থ নমিনেশন এবার দিছে অনেকগুলা অঞ্চলে, যেখানে কর্মীদের সাথে সম্পৃক্ততা নাই, জনগণের সাথে সম্পৃক্ততা নাই। এটারও ইম্প্যাক্ট পড়বে, এবং এই ইম্প্যাক্ট পড়ার যথেষ্ট কারণ সামনে আমরা দেখব। এটাই হচ্ছে বাস্তবতা। যে আমরা জনগণের সেবা পৌঁছে দেব, রাষ্ট্রীয় সেবা, জনগণ যেটা প্রাপ্য, এটা এটার জন্য কিন্তু আপনি ট্যাক্স দিচ্ছেন, তাই না?